আমি ট্রাই করবো 100% ডেভেলপমেন্ট করার লাগে, যেহেতু আজকে আমরা ওফরে আসুন সিএম আসুন তাই পুরো ফোকাস করবো আমরা আসামের ডেভেলপমেন্ট কিরকম ডেভেলপমেন্ট হইতো। তো আশা করি আমরা যে এই ওয়ার্ড 1 নম্বর ওয়ার্ড আশা করি আগামীকালে প্রপার ডেভেলপমেন্ট হইব। আমরা যে লক্ষ্মীপুর জিপি 10টা ওয়ার্ড 10টা গ্রুপ মেম্বার হয়েছেন, 10 জনের ইচ্ছা থাকে, একবার হলে ইচ্ছা থাকবো যে মানে জিপি প্রেসিডেন্ট বলতাম, একবার ড্রিম থাকবো। সেম ক্ষেত্রে আমারও একটা মানে যখন আমি নমিনেশন দিছিলাম তখন আমারও একটা ড্রিম আছিল যে আমি প্রেসিডেন্ট বনতাম একবার, যেহেতু আমার দাদুরা 40 বছর তারাও করিয়া গেছে জিপি প্রেসিডেন্ট বনি আসলো তারা। তো আমারও সেম ক্ষেত্রে ড্রিম আসলো যে আমি জিপি প্রেসিডেন্ট বনতাম। কোনো ক্ষেত্রে বা কোনো ইয়েতে আমার হইছে না। নমস্কার, বাতায়ন ডিজিটালে আমি পৃথ্বীরাজ চক্রবর্তী। ইতিমধ্যে আমরা এমন একটি পরিবারে এসে উপস্থিত হলাম, যে পরিবার ভারতবর্ষের প্রথম পঞ্চায়েত রাজ যখন থেকে শুরু হয় সেই সময়ে থেকেই এই পরিবারের ভূমিকা অনেক, যখন থেকে পঞ্চায়েত রাজ শুরু হয়। এবং 61 নম্বর লক্ষ্মীপুর জিপির 5 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত গ্রুপ মেম্বার শিল্পা দত্ত। আমাদের সঙ্গে রয়েছেন শিল্পা দত্তের হাজব্যান্ড প্রতিনিধি। এবং আমরা একটা কথা বলেছি যে পঞ্চায়েত রাজ যখন থেকে শুরু হয়েছিল সেই সময় থেকেই এই পরিবারের অনেক ভূমিকা রয়েছে রাজনীতির ময়দানে। এই বিষয় বৃত্তান্ত আমরা জানার চেষ্টায় আজ উপস্থিত হলাম শিল্পা দত্ত এবং সুমিত পাল মহাশয়ের বাড়িতে। আজ আমরাই অতিথি উনাদের পরিবারে। তো আপনাকে জানাই স্বাগত। প্রথম হচ্ছে আমি ধন্যবাদ বলি এই বাতায়ন ডিজিটাল আজ এই প্ল্যাটফর্মে আমাকে ইনভাইট করার জন্য, বাতায়ন ডিজিটাল প্ল্যাটফর্মে। তো আমি এটা মনে করি যে আমাদের এই এত অঞ্চলে সিলেটিতে কথা বলে, তো সিলেটিতে কথা বললে ভালো হবে। যেহেতু সিলেটি হচ্ছে আমাদের মাতৃভাষা এবং বরাকলি প্রচলিত ভাষা, ভাষা, right? আমরা প্রচেষ্টা থাকবো আজকের এই কনভারসেশন সিলেটিতে রাখার জন্য। সিলেটে। সুমিত পাল, যেহেতু আমি কইছি যে এই পরিবার মানে তোমাদের যে পরিবার, এই পরিবার পঞ্চায়েত রাজ যখন থেকে শুরু হয়েছে তখন থেকে এই পরিবারের একটা ভূমিকা আছে নানা ধরনের। এই বিষয়বস্তু আমরা জানতে চাই। আমার লেট দাদু মিস্টার প্রমোদরঞ্জন পালার দুই ভাই আসলা, তারা এই পঞ্চায়েত ইলেকশন যখন স্টার্ট হয়েছে তখন থেকে তারা পঞ্চায়েত পুরা কন্টিনিউ তারা মানে সার্ভিস আসলো দিছিল যে পঞ্চায়েত ইলেকশন নিয়ার অ্যাবাউট 40 ইয়ার্স। ইভেন ইভেন আসাম গভর্নমেন্ট থেকে তারা অ্যাওয়ার্ডেডও করাইছিল গোল্ড মেডেল, যতটুকু আমি মানে জানি আর কি। তো এই গোল্ড মেডেলও আছে আমরা করে ওটাই। তো আজকের দিনে দেখা গেছে মানে আপনার স্ত্রী সহধর্মিনী 61 নম্বর গাঁও পঞ্চায়েত লক্ষ্মীপুর, যেটা 5 নম্বর ওয়ার্ডের বিজয়ী প্রার্থী গ্রুপ মেম্বার। তো এই যে রাজনীতির যে ময়দান আসাটা বর্তমানে কিভাবে হলো? আবারও আমার লাগে জিনিসটা নতুন হইতে পারে, ঠিক আছে, কিন্তু আমার তো পরিবারের জন্য বা আমার এটা পুরানা জিনিস, রাজনীতি জিনিসটা পুরানা আসলো, কিন্তু আমি জাস্ট বাই ডিফল্ট আমি রাজনীতি আওয়া হয়েছে। আমরা গ্রামের ছেলেরা সবাই মিলে ফোর্সফুলি আমার এই ওয়ার্ড মেম্বার গ্রুপ মেম্বার আমার ফোর্সফুলি করিয়া দেওয়াইছে। আমরা আরো কেউ চাইছিলাম যে আমরা তারা দিতাম, কিন্তু আমরা টাচে না রাজনীতি, যেহেতু আমার বাবা টিচিং প্রফেশন আসলা সার্ভিস করতে, আমার কাকু যেটু তারা বিজনেসও আছিল। বাট হ্যাঁ, রাজনীতি আমরা লাগে বহুত পুরানা। আর এটা আমি আইসি যে রাজনীতি বাই ডিফল্ট আইসি রাজনীতি, তো ওটাই পরম্পরাগত বংশানুক্রমিক বলা যায়, রাইট। আচ্ছা, তো বর্তমানে যে এই যে তোমার একটা উদ্দেশ্যটা কি, যে এই জিপি সবার একটা মানে তোমার ইলেকশন এজেন্ডা থাকে, তো এমন কিটা এজেন্ডা আছে যে আমি মানে যখন মানে নির্বাচনী যখন প্রচার করা হয়, যখন ইলেকশনের সময় তখন সবার একটা ইলেকশন এজেন্ডা থাকে, যেটা হোক, তখন বর্তমানে তোমার কিটা আছে? আমার এজেন্ডা হলো গিয়ে, আমি যেহেতু আমি মানে আমার কোনো ফোকাস আছে না রাজনীতির মধ্যে, যেহেতু আমি এখন রাজনীতির মধ্যে ঢুকে গেছি, ইনভলভমেন্ট হয়ে গেছে, আর আমি জয়ী হয়েছি যেরকম 1 নম্বর ওয়ার্ড থেকে। আমি যে জায়গা ভিজিট করছি যেগুলো ডেভেলপমেন্ট নাই, আমি ট্রাই করবো 100% ডেভেলপমেন্ট করার লাগে, যেহেতু আজকে আমরা ওফরে আসুন সিএম আসুন তাই পুরো ফোকাস করবো আমরা আসামের ডেভেলপমেন্ট কিরকম ডেভেলপমেন্ট হইতো। তো আশা করি আমরা যে এই ওয়ার্ড 1 নম্বর ওয়ার্ড আশা করি আগামীকালে প্রপার ডেভেলপমেন্ট হইব, যেহেতু তার নেতৃত্বে আছে জিনিসটা। এই যে রাজনীতির ময়দান যেটা মানে এন্ট্রি, যেটা যদি বংশানুক্রমিক পরম্পরাগত ঠিক আছে,
তারপরেও মধ্যেখানে কয়েক বছর গ্যাপ গেছে, দীর্ঘ কয়েক বছর গ্যাপ গেছে, এরপরেও আবার যেহেতু নতুনভাবে এই ফিল্ডে আবার নামিয়ে দেখা গেছে জয়ী, উইনার। তো এই জিনিসটা কিরকম মানে আমরা সম্ভব হইলো? সম্ভব সম্ভব দীর্ঘদিন গ্যাপের পরেও আবার এই ময়দানে আইয়া আবার উইনার, নো ডাউট, নো ডাউট, এটা এটা সাকসেসও বলা যায়। সাকসেস, রাইট, এটা এটা হিউজ কিভাবে সাকসেস, হিউজ success? সাকসেস, হিউজ কিভাবে? সাকসেস হয়েছে এটা। তো খালি এটা আমার ক্ষেত্রে নাই, মানে আমি যেহেতু যে আমার পরিবার আগে রাজনীতিতে আসলা বা 40 ইয়ার্স আমার দাদু পঞ্চায়েত আসলা বা পলিটিক্যাল ক্যারিয়ার আসলো, এটার মধ্যে আমরা পুরো টোটালি নেই আসলাম না। এখন আমার যে ওয়ার্ডও যে আমার গ্রামের যে ছেলেরা যে কাজ করছে, টোটালি ডে নাইট কাজ করছে আমার লগে। কাজ করার পরে যে এই ডেভেলপমেন্ট মানে এই যে মানে জয় করছি আমরা, অনলি আমি ক্রেডিট দিই আমরা গ্রামের ছেলেরা দেই, বা আমরা খালি গ্রামের ছেলেরাও না, ইভেন বয়স্ক মানুষও আসলো, ইভেন মহিলারা আছে, সবে মিলিয়ে টোটাল এন্টায়ার গ্রামে টোটাল কাজ করছে। তো খালি ভেটেরিনারি নাই, পুরো অল ওভার আমার ফার্স্ট নম্বর ওয়ার্ড সবর মানে হেল্প লাগছে, হেল্পে আমি এই জিনিসটা মানে জয়লাভ করছি আর কি। যেহেতু আমরা জানতে পারছি যে আপনার এগেইনস্ট যে ক্যান্ডিডেট আসলা একদম প্রাক্তন জিপি প্রেসিডেন্ট আসলা, তুই জায়গা একজন নতুন ক্যান্ডিডেট, একজন এক্স প্রেসিডেন্ট, এই জিনিসটা কিভাবে মানে পসিবল হইলো যে ডিফিট করা পসিবল মানে আমি আমার আমি আমি আমার 100% দিছি, হুম। বা আমার ওয়ার্ডের মানুষের পুরো 100% দিছে। যখন আমরা ওয়ার্কও গেছি, আমরা কইছি যে এসুরেন্স দিছি, যে জায়গার প্রবলেম আছে ও জায়গাতে এসুরেন্স দিয়েছি যে আগামীকালে আমরা এই যে এসুরেন্সটা আমরা মানে কমপ্লিট করবো, ফুলফিল করবো। যেরকম ডিজায়ার দেখে মানুষের এটা এটা ডিজায়ার, তো আমরা মানে তারা এসুরেন্স দিছি যে টোটালি 100% এটা এসুরেন্স হইব। তো মেবি তারা আমার ট্রাস্ট হয়েছে, ট্রাস্ট হয়ে আমার বুটটা দিছে। তো আর আমার পূর্বপুরুষের আমার আশীর্বাদও আসলো, যে এটা খালি আমার ট্রাস্ট নাই, পূর্বপুরুষের আশীর্বাদও আসলো, আশীর্বাদের কারণে আমার এই পলিটিক্যাল ক্যারিয়ারে আবার আমি জয়লাভ করতে পারছি। তো আজকের দিনে যেটা 5 নম্বর ওয়ার্ড আছে, এই ওয়ার্ডে অসুবিধা সুবিধা যদি দেখা যায়, এটা কি তার দরকার করা বুঝি? আমি তো দেখতে পারলাম যে রাস্তাঘাট আচ্ছা। আজকে আজকে সাধারণত মানুষের কিতা লাগে, মানে সবকিছু লাগে, মিডল ক্লাস ফ্যামিলি কিতা লাগে, জল লাগে, রাস্তাঘাট লাগে, যেটা আমার ওয়ার্ডের মধ্যে ম্যাক্সিমাম কিছু প্রবলেম হলো গিয়ে জলের সমস্যা, যেটা ওয়াটার সাপ্লাই সমস্যা, রাস্তাঘাটের সমস্যা। তো ওই দুই একটা সমস্যা, এটা কি অমান বড় বড় কিছু সমস্যা না যে আমরা এই ওয়ার্ডের মধ্যে ছোট ছোট দুই দুই একটা সমস্যা, এগুলা যদি কমপ্লিট হয়ে দিতে পারে, আমি বাবা 100% আমাকে ওই যাব। বিগত দিনে কিতা মনে করনি যে এই যে যেগুলা ডেভেলপমেন্ট হওয়ার কথা আছিল হইছে না, তো এটা আমি চেষ্টা নিব 100% করার। এটা তো ঠিক আছে যে বিগত দিনে এটা যে হইছে না, না হওয়ার কারণটা কিতা হইতে পারে? আহ না হওয়ার কারণ হলো গিয়ে এখন যে আমি যে ইলেকশনে নামিয়ে দেখছি, এই টার্ম থেকে আগের টার্মে মেবি মোস্ট প্রবলি প্রতিনিধিদের অত প্রেশার ক্রিয়েট করা হয়েছে না। এখন যেভাবে প্রতিনিধি মানে আমরা যে ভোটার গুলা এইভাবে প্রেশার ক্রিয়েট করে যে আমার এই কাজটা লাগবো, আগের টার্মে আমি আমার মনে হয় না যে ওরকম তারা প্রেশার ক্রিয়েট করা হয়েছে। তো ওটাই মেইন কারণ হলো অত ফোকাস করা হয়েছে না কাজের মধ্যে। তো আশা করি আমরা এখন যে মানে আনডেভেলপমেন্ট যে জায়গা জায়গা রয়েছে, এগুলো আমরা ইন ফিউচার আমরা এগুলা ওভারকাম করতে পারবো এগুলোর মধ্যে। বিগত দিনে যে গ্রুপ মেম্বার আসল 5 নম্বর ওয়ার্ডের, তার কাজ কাম কতটুকু কিতা মানে যদি কতটুকু আপনার যতটুকু টাইম পাইছেন করছেন, মানে আমি তো কইতে পারতাম কতটুকু তার কাছে কাজ আসলো, আমি যতটুকু দেখছি যে কতটুকু পাইছেন করছেন। আর বাকি কেউ আমি ব্লেম করলাম না যে করছেন না, বাকি আমি কিতা করবো দেখবো, আমি কিতা করতে পারি কিতা করতে পারি না, চেষ্টা করবো করি না বলগে। ব্যক্তিগত উদ্যোগ বা কিতা থাকবো আগামী দিনে মানে এই যে ওয়ার্ড আছে 5 নম্বর ওয়ার্ড, মানুষ কিভাবে দেখতে পাইবো আগামী দিনে? কতটুক তার মানে ডেভেলপমেন্ট উন্নতির কতটুক পরিসর? আমি যেটা যেটা এসুরেন্স দিয়া দিছি, মানে ইলেকশন যখন যখন আমি ইলেকশনের সময় বুট মানে খুঁজাত গেছিলাম, যেটা এসুরেন্স দিছি আমি ট্রাই করবো টোটাল 100% করার, কিন্তু 100% তো হয় না এটা, কিন্তু আমি ট্রাই করবো 100% করার লাগে। মানে আগামী এই যে 5 বছরের টার্ম থাকবো, এই টার্মের মধ্যে মোটামুটি এই 5 নম্বর ওয়ার্ডে যতগুলা সমস্যা আছে সলভ হয়ে যাইব। হ্যাঁ, চেষ্টা নিবো আমি। যেটা আমরা খবর পাইছি, জনতার আওয়াজ খুব শোনা গেছে যে 61 নম্বর লক্ষ্মীপুর জিপি যেটা, এটা শিল্পা দত্ত সভানেত্রী হওয়ার সম্ভাবনা এবং সবার মুখে শোনা গেছে। তারপরে দেখা গেছে অন্য একজন। এই যে খবর যেটা চাউর হয়েছিল চিত্রিছিল, এই বিষয়বস্তুটা কিতা আছে, কেনে ওইলা না বা বিষয়বস্তু কেন? আহ আমরা যে লক্ষ্মীপুর জিপি 10টা ওয়ার্ড 10টা গ্রুপ মেম্বার হয়েছেন, 10 জনের ইচ্ছা থাকে, একবার হলে ইচ্ছা থাকবো যে মানে জিপি প্রেসিডেন্ট বলতাম, একবার ড্রিম থাকবো। সেম ক্ষেত্রে আমারও একটা মানে যখন আমি নমিনেশন দিছিলাম তখন আমারও একটা ড্রিম আছিল যে আমি প্রেসিডেন্ট বনতাম একবার, যেহেতু আমার দাদুরা 40 বছর তারাও করিয়া গেছে জিপি প্রেসিডেন্ট বনি আসলো তারা।
তো আমারও সেম ক্ষেত্রে ড্রিম আসলো যে আমি জিপি প্রেসিডেন্ট হতাম। কোনো ক্ষেত্রে বা কোনো ইয়েতে আমার হইছে না, বা আগামীকালে আমি ওইটা মানে এই জিনিসটা ওভারকাম করবো, জিনিসটা কিরকম মানে করা যায়। মোটামুটি বর্তমানে যেটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা আগামী দিনে সফল হওয়ার চেষ্টা নেব যদি আমি চেষ্টা থাকবো, এবং সবার সহযোগিতায় এই মোটামুটি জিপি যেটা উন্নয়ন কার্য যেটা চলিয়া যাইব ওটা। হুম। ওটা একটা কথা যে আজকে মানে প্রীতম দেব মোনাদা নামে পরিচিত, মোনাদা হুম। যেহেতু প্রেসিডেন্ট বলছে, তো ওটাই আমরা চেষ্টা করবো যে সবাই মিলিয়ে কিরকম জিপিটা চালানি, এখন ওটাই দেখুন। কে বলছে বিষয়টা? মোনাদা মিসেস মিতালি দেব, আচ্ছা, তো সবাই মিলিয়ে যে যেরকম জিপিটা সুন্দরভাবে চলে, আমার ওয়ার্ডও কিরকম ডেভেলপমেন্ট হয়, ওটাই দেখবো আমি। তো সুমিত পাল, যেহেতু একটু আগে কইছেন যে বহুত আগে তাকিয়া যেটা বিজেপির দলের লগেও জড়িত, এবং এই পরিবারও দীর্ঘ কয়েক বছর আগে থেকে রাজনীতির লগে জড়িত। যেহেতু বিজেপির সঙ্গে জড়িত, কার ব্যক্তিত্বরে মানে ফলো আপ কর আজকের দিনে, কারে অনুসরণ করবে? মানে তোমার তোমার কথা হলো আইডলশিপ। হ্যাঁ, আইডিয়ালশিপ ধরিলাম, বা কারে ফলো আপ করবে? আমি তো আইডলশিপ আমার বাবারেও ভাবি। আচ্ছা। বাবারে যেটা ডিসিশন নেয় আমি ভাবি এটাও রাইট ডিসিশন হয়। আর যখন আমি যেটা ডিসিশন লই, যেরকম ইলেকশন যখন আমি লাস্ট নামছি, লাস্ট ডিসিশন আমি লাস্ট প্রশ্ন করছি বাবারে যে কিটা করতাম, নামতাম নি ইলেকশনও, তো আমি ভাবি একমাত্র আমার আইডিয়াল আমার বাবাও। বাবার পেশায় কিতা করেন? বাবা পেশা বাই 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 প্রফেশন, বাবা হলো টিচার। আচ্ছা, কতটুকু বিশ্বাস হয়নি বাবার ডিসিশন রাইট হইবে এখন? 100%, 100% রাইট। আজকে আচ্ছা, পর্যন্ত যে আমি সাকসেস আছি, হ্যাঁ। আমি আমার স্টাডি স্টাডি করে আমি আজকে বিগত 10 বছর থেকে আমি বিজনেস চাকরি করছি, এখন বিজনেস করলাম, এবার রাজনীতিও নামছি। যেটাও ডিসিশন নিয়েছেন বাবাই লাস্ট ডিসিশন নিয়েছেন। তো আমি ভাবি এটা ডিসিশন ভালো ডিসিশন আমরা লাগে লইছেন, আর এখন পর্যন্ত ফিউচারও ভালো হইব। যেহেতু ছাত্র জীবন থেকে কোনো ধরনের উদ্দেশ্য আছে ফিউচারে পলিটিক্স না না, এটা কোনো উদ্দেশ্য আছে করার? না, কোনো উদ্দেশ্য আছে না। এটা আমি বললাম আগেই কইছি, আমি বাই ডিফল্ট আমি মানে পলিটিক্স আইছি, মানে প্যারাশুট ল্যান্ডিং যেটা হয়, আচ্ছা, প্যারাশুট ল্যান্ডিং হইছে আমার লগে। আচ্ছা। যে আমার ছেলেরা সবাই জোর জবরদস্তি করে ধরছে আমার যে আমি এই ইলেকশনে মানে নমিনেশন দিতাম। তো শেষ পর্যন্ত তারা প্রেশার, এত প্রেশার শুরু করেছে, তো আমারও একটু প্রেশার তারা করলেও না, আমারও তো একটু ভিতরে ভিতরে ইচ্ছা আসলো যে আমি নামতাম। তো আমি লাস্টে নমিনেশন দিতে বাধ্য হইলাম। লাস্ট উইনার। 11 তারিখ আসলো মানে এই নমিনেশনের ডেট, আর আমি 9 তারিখ, 9 তারিখ আমি ডিসাইড করছি যে নমিনেশন দিতাম। কেউ প্ল্যান থাকে যে বিফোর 3 বছর আগে, 4 বছর আগে প্ল্যান থাকে যে মানে ইলেকশন খেলতো, বাট আমার এরকম কোনো প্ল্যান আছিল না। তো লাস্ট যেটা কথা থাকবো যেটা হচ্ছে গিয়া এই জায়গা থেকে যে যারা এই 5 নম্বর ওয়ার্ডের যারা ভোটার আছেন, জনসাধারণ আছেন, তারা উদ্দেশ্যে কিতা বার্তা, এমন কোনো বার্তা দেওয়ার আছে? আমি তারা তারা লাগিয়ে আমি ওটাই কমু যে দুঃখে সুখে সবসময় মানে ভাইবাই, যখনই ডাকবাই একটা ফোন নাম্বার আমার থাকবো, যে কোনো টাইম, এনি টাইম মানে ভাইবাই। আশা করি আমি মানে সবসময় লোকে থাকবো, দুঃখেও থাকবো সুখেও থাকবো। আমরা এই সাক্ষাৎকার থেকে জানতে পারলাম নবনির্বাচিত 61 নম্বর লক্ষ্মীপুর গাঁও পঞ্চায়েতের যে গ্রুপ মেম্বার 5 নম্বর ওয়ার্ডের, উনার প্রতিনিধি সুমিত পাল। উনার সাথে কথা বলে আমরা বুঝতে পারলাম ওনার যে ফিউচার প্ল্যানিং, বা এই 5 নম্বর ওয়ার্ড যেটা এটা ভবিষ্যতে কতটুকু কি পর্যায়ে দেখা যাইব, উন্নতির পরিসর কতটুকু গড়ব ইত্যাদি, এবং নানা ধরনের আহ, প্রশ্নের উত্তর আমরা যথাযথ পেলাম। আর আপনাকেও জানাই ধন্যবাদ। যারা এতক্ষণ থেকে এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকেও জানাই ধন্যবাদ।